আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন বারটি জিকির তুলে ধরব, আপনি যদি এই বারটি জিকির করে মৃত্যুবরণ করেন তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ। তাহলে আপনি জানতে পারবেন কোন বারটি জিকির করলে মহান রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন এবং মৃত্যুর পর আপনাকে জান্নাত দান করবেন। তাহলে চলুন প্রত্যেকটি জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আলোচনা করব খুবই ছোট এবং খুবই পরিচিত একটি জিকির, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সম্পর্কে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি আমরা জানি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন, খুশি হন। এই বাক্যটির জিকির আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। সুবহানাল্লাহ অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? কেউ কি পারবে প্রতিদিন 1000 নেকি অর্জন করতে? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা সাহাবীরা শুনো, 100 বার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 1000 নেকি লিখে দিবেন। 1000 নেকি লেখা হবে অথবা 1000 পাপ মোচন করা হবে। আল্লাহু আকবার। দলিল মুসলিম শরীফ ও মেশকাতের মধ্যে রয়েছে হাদিসটি। তো পরিশেষে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা কুরআনুল কারীমে তুলে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ জিকির অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে এই সুবহানাল্লাহ জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 2 নম্বরে যে জিকিরটির কথা বলবো, সে জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেন, আমার যেই বান্দাবান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যখন আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব, তখনই বলবো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তাই বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকিরটি সব সময় করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, 3 নম্বরে যে জিকির কথা বলবো, সে জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে,
সে জান্নাতে প্রবেশ করবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, মুসলিম শরীফ ও মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? মুসনাদে আহমদ শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কতই না মর্যাদা সম্পন্ন। আল্লাহু আকবার। সুপ্রদিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি বেশি বেশি বলার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, 4 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবারও বলতেছি, খেয়াল করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক অনেক প্রিয়, পছন্দনীয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 5 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও নবীজি বলেন তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 6 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার খেয়াল করুন, বলতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে অনেক অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক অনেক গুণ ভারী, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়, পছন্দনীয়। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নম্বর জিকির হচ্ছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, জান্নাতে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত মহান রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, আপনার আমলের পাওয়ার যত বেশি হবে জান্নাত তত সাজসজ্জা হবে। সুবহানাল্লাহ। এই যে এখানেই তার প্রমাণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবার যতবার পাঠ করবে প্রতিবার তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 8 নম্বর জিকিরটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ছোট বড় সকলেই পারবেন। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন,
জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করবে, মৃত্যুর পর সে এই গুপ্তধন পাবে। আর এই গুপ্তধন হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 9 নম্বর জিকির হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি করা, আবার বলতেছি, খেয়াল করুন, এভাবে জিকিরটি করবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। 10 নম্বর জিকির হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে সে এই রহমত পাবে। সুপ্রদর্শক, আর আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। মহান রব্বুল আলামিন আপনাকে 3টি পুরস্কার দান করবেন যদি আপনি দুরূদ শরীফ পড়তে পারেন। আর যে 3টি পুরস্কার আপনাকে দিবেন, আর সে 3টি পুরস্কার হচ্ছে, 1 নম্বরে আপনার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন, 2 নম্বরে 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, 3 নম্বরে আল্লাহ তাআলার আদালতে আপনার 10 গুণ মর্যাদা, সম্মান, ইজ্জত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার, ফজর ও মাগরিবের পরে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে, আমার সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই তো চাই নবীজির সুপারিশ, তো আমরা আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, 11 নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হচ্ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ এর জিকির। সুপ্রিয় দর্শক, এই জিকিরের এত ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো। নাউজুবিল্লাহ। যেমনই ভাবে একটি লেজবিহীন পানিকে ভালো দেখা যায় না, ঠিক কাজটিও তেমন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিসমিল্লাহ বলে কাজ শুরু করার এবং বিসমিল্লাহ জিকির করার তৌফিক দান করুন, আমিন। যে কাজের মধ্যে অথবা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, ওই কাজের মধ্যে শয়তান ঢুকে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। 12 নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বেশি বেশি করে পাঠ করা। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ তাআলা সবচেয়ে বড়। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, তার দুনিয়াতে কোনো টেনশন নেই, আখিরাতেও কোনো টেনশন নেই, মানে দুজাহানেই কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই 12টি জিকির আমি আপনাদেরকে আবারও বলতেছি, খেয়াল করুন, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। 1 সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, 5 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 6 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 7 নম্বরে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, 8 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 9 নম্বরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 10 নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোন দুরূদ শরীফ পাঠ করা, 11 নম্বরে আল্লাহু আকবার পাঠ করা, 12 নম্বরে বিসমিল্লাহ বলা। সুপ্রিয় দর্শক, এই 12টি জিকির যদি আপনাদের অন্তরে খালেস নিয়তের মাধ্যমে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। হাসরের ময়দানে আপনার মিজানে ফাল্লাকে অনেক গুণ ভারী করে দেবে এই আমলগুলো, ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে উপরোক্ত আমলগুলো করার, জিকিরগুলো করার তৌফিক দান করুন, আমিন। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আশা করি যেহেতু এই আমলটি, এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কেননা আল্লাহ তাআলা আপনাকে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দিয়েছে।
আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।